আমরা চলে আসি ঐতিহাসিক রাংপুর বনাশ্রম বৌদ্ধ তীর্থকেন্দ্র, যেটা হচ্ছে রামু কক্সবাজার জেলায়। আমরা এই ঐতিহাসিক বনাশ্রম বৌদ্ধ বিহারের আমরা প্রবেশ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে এটার ভিতরে যাচ্ছি, দেখি কি আছে, কি দেখা যাচ্ছে। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের একটি মূর্তি দেখা যাচ্ছে। আমরা এই প্রবেশ পথের কাছাকাছি চলে আসছি। এখানে আসলে এই যে টিকিট কাউন্টার আছে, এখানে প্রতিজনে 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমাদের টিকিট কাটছি, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। প্রতিটা টিকিট 20 টাকা করে। বলেন নেন টিকিটগুলো রেখে দেন। এই যে আমরা 20 টাকা করে টিকিট কাটলাম, এই যে টিকিট কাউন্টার। আর এখন আমরা ভিতরে যাচ্ছি। আমাদের টিমে আছি আমরা 4 জন। এই যে গৌতম বুদ্ধের, আমরা এই বৌদ্ধ মন্দির দেখতে আসি, ঐতিহাসিক রাংপুর বৌদ্ধ বিহার। এখানে বৌদ্ধ বিহারে অনেক 30 জন, একজন 30 জন। দেখেন এখানে বৌদ্ধ মন্দিরে অনেক ছোট 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 মন্দির আছে, ছোট 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 বৌদ্ধ মূর্তি আছে। এই যে এখন এর মধ্যে আছে রাংকুট জাদুঘর। এই জাদুঘরের বাইরে থেকে আমরা একটু দেখাচ্ছি। আর এখানে বৌদ্ধ রানী আছে, বিভিন্ন মূর্তি আছে, যা বাম দিকে হাতের দেখতে পারবেন প্রবেশ করার সাথে সাথে। ঐতিহাসিক রাংকুট বৌদ্ধনগর। যেখানে লেখা আছে জগৎচন্দ্র প্রজ্ঞাজ্যোতি চন্দ্রজ্যোতি স্মৃতি মন্দির। আর এই মন্দিরের 503 ডিজাইনটা একটু দেখে নেন। মানে অনেক বড় বিল্ডিং, ঢাকা পিটিআর মতো। আপনি ওই বাস যেখান থেকে নামাই দিবে, বুঝছেন? এখানে আছে হিউয়েন সাং। নামাই দিলে আপনি একটুখানি বাম ডানে মোড় দেবেন। এই যে হিউয়েন সাং মন্দির, মূর্তি আছে এখানে হিউয়েন সাং এর। পিটি স্কুল বলি নামাই দেবেন, পিটি স্কুল। এই যে সম্রাট অশোক রাজের মূর্তি আছে এখানে। আমরা যে ইতিহাসে পড়তে পাই সম্রাট অশোক রাজ, এই সম্রাট অশোক মহারাজা। এই হচ্ছে বৌদ্ধ বিহারের বিভিন্ন ধরনের রাজার নৃসিংহ অবতারের মূর্তি। আর এখানে আছে এই যে বিখ্যাত মন্দিরের প্রবেশ। আমরা সবাই জুতা খুলে নিলাম, আসেন। জুতা সবাই নিচে খুলে আমরা উপরে উঠছি সিঁড়ি বেয়ে। প্রতীকী লম্বিনী দেখতে পাচ্ছেন। দাদা কেমন লাগে? সুন্দর না? দেখেন 200 টাকা কি হয়েছে কারণ তো এই যে আসলাম ওই কক্সবাজারে সাগরে ঘুরে ঘুরে, এটা কোনো কিন্তু দেখিনি এত কাছে, এত সুন্দর একটা জিনিস। পরের দিন আসেন, আগে বেরিয়ে হবে, 1 তারিখে শেষ হয়ে যাবে তো 2 তারিখে দেখে যাবে। আসলে মনটা যেমন সুন্দর হয় আর দেখার মতো একটা জিনিস। আমরা তো যদি সবসময় আসতে পারবো না। 2 তারিখে সেখানে থাকতে চান তাহলে থেকে যাবো। আমার তো টিকিট কাটা হয়ে গেছে, ওই দেখেন টিকিট দেখেন, এটা দেখার মতো একটি সুন্দর জায়গা। যারা প্রথমবার আসবেন তারা একেবারেই চমকে যাবেন। প্রধান কার্যালয় আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী, এটা পাঠাগার আছে। এই যে রাংকুট তোরণ নির্মাণ, এই যে রাংকুট বৌদ্ধ আশ্রমের তোরণ। রাংকুট ঝুলন্ত ব্রিজ বাম দিকে দেখা যাচ্ছে। এসে পবিত্র পুণ্যস্থানের সৌন্দর্য বর্ধনের জন্য এখানে টাইলস উপকরণ দান নেওয়া হচ্ছে। একটি টাইলস 60 টাকা, এক বস্তা সিমেন্ট 530 টাকা। যারা দান করতে চান তাদের জন্য এইরকম
প্রণামী বক্স আছে। আর এই হচ্ছে বুদ্ধ মন্দির, যে বুদ্ধ মন্দির রাম উপজেলার রাংকুটে খুব বিখ্যাত। আমরা এখন আছি সেই মন্দিরে। দেখেন এই সেই বৌদ্ধ মন্দির, যে মন্দিরটি রাংকুটে অনেক বিখ্যাত একটি মন্দির। যারা এই বৌদ্ধ মন্দিরে আসবেন তাদের মন ভরে যাবে এই সৌন্দর্য দেখে। এখানে বুদ্ধবৃক্ষর আছে, তা দেখার মতোই। আমি এটা আপনাদের দেখাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে আসেন আমাদের এই বৌদ্ধ মন্দির তারা দেখতে পারেন। এখানে আবার আছে ইকো মেডিটেশন পার্ক রাংকুট রামু কক্সেস বাজার। মেডিটেশন পার্কে যারা আসবে তারা মেডিটেশন করতে পারবে, অর্থাৎ তাদের মনের ধ্যান জ্ঞান একত্রে মনোনিবেশ করার জন্য এই মেডিটেশন পার্ক। দেখেন আমরা যেখানে আছি এটা ঝুলন্ত ব্রিজের মতো। আমাদের নিচে আছে পাহাড়, খুব সুন্দর একটি জায়গা, সত্যি অসাধারণ। এই হচ্ছে ঝাউ গাছ বা তেঁতুল গাছ, এটা তেঁতুল গাছ, বিশাল বড় তেঁতুল গাছ। তার পাশেই হচ্ছে এই বুদ্ধ মন্দির। আমি মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেক পুণ্যার্থীরা আসেন এখানে মন্দির পরিদর্শন করতে। দেখেন এই হচ্ছে মন্দির, খুব সুন্দর একটি মন্দির, বৌদ্ধ মন্দির। আমরা সামনে আরো মন্দিরের সৌন্দর্য যা কিছু আছে আমরা দেখার চেষ্টা করব। এই যে বৌদ্ধ ভিক্ষুর দ্বারা এখানে আশীর্বাদ প্রদান করা হয়, সাথে সাথে একটি প্রসাদের ব্যবস্থা করা হয়। প্রসাদ আছে, এদিকে ওইদিকে যাওয়া যাবে। আমরা পেছনটা একটু ঘুরে দেখি, পেছনটা কি আছে না আছে। আমরা যেটা দেখার জন্য অনেক দূর থেকে আসি। দেখেন এই রাংকুট দানশালা, এই হচ্ছে রাংকুট দানশালা, যেটা বুদ্ধ মন্দিরের পেছনে অবস্থিত। এই দানশালা দিয়ে আসলে আপনার মন ভরে যাবে। এখানে বিভিন্ন ধরনের যারা মন্দিরে দান করে তাদের জন্য এটা। আবার এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে অন্নদান করা হয়। এই হচ্ছে দানশালা। এখানে অন্নদান করা হয় এবং এখানে লেখা আছে এদিকে পূজনীয় ভিক্ষুক ব্রাহ্মণ আর এদিকে পুণ্যার্থী দায়ক বা দায়িকা। এখানে যারা বসেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের অন্নদান করা হয় এবং তাদের মঙ্গলার্থে এই দানশালা নির্মাণ করা হয়েছে।
এবং এই দানশালায় যে বা যারাই দান করেন তাদেরকে এখানে অন্ন দান করার যেমন ব্যবস্থা আছে, তেমনি তাদের বসার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যা দেখতে পাচ্ছেন, আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, এটা ভিতরের পরিবেশটা সত্যি অসাধারণ। আর এই দানশালা এত সুন্দরভাবে এখানে সাজানো, এবং প্রত্যেকটা আসনের সাথে একটা পানির জগ আছে, একটা তালা আছে, একটা বাটি আছে, এবার একটা বাসন আছে। আবার সাথে সাথে এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, এবং যারা এখানে আসেন তারা এটা দেখতে পারবেন। এখানে আবার একজন বুদ্ধ মূর্তিও আছে, যেখান থেকে প্রত্যেকেই তার নিজ নিজ মন থেকে পূর্ণ আশা নিয়ে এই দানশালায় আসেন এবং তাদেরকে দান করা হয়। বিশেষ করে এখানে অন্নদানটাই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়। দেখেন এখানে ছোটো ছোটো বুদ্ধ ভিক্ষুরা, তারা ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তারা প্রদীপ প্রজ্বলন করছেন, এবং এরা বুদ্ধ ভিক্ষুক, এরা তাদের মন থেকে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তারা এই প্রদীপ প্রজ্বলন করছেন। স্পর্শ করা নিষেধ। আমরা এক একটা বৌদ্ধবিম্ব এদিকে দেখতে পাচ্ছি, এবং এগুলো দেখে আমরা সামনের দিকে নেমে যাচ্ছি। তবে এই যে বুদ্ধ মন্দির অর্থাৎ বনাশ্রম বুদ্ধ বৃক্ষ, সেটা দেখলে সত্যি অসাধারণ, খুবই সুন্দর, এবং এটা যে তারা যত্ন করে সেটা রাখছে তার প্রমাণও পাওয়া যায়। আমরা একটা একটা করে বুদ্ধ মন্দির দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা একটা একটা করে দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই বৌদ্ধ বৃক্ষ থেকে। বের হয়ে যাচ্ছি বৌদ্ধ মন্দির থেকে। আমরা এখন আবার উঠে যাব আমাদের গাড়িতে, তারপর এখান থেকেই চলে যাব আমরা পরবর্তী গন্তব্যস্থানে।